আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র-ছাত্ৰীসকল আৰু বন্ধু-বান্ধৱীসকল ইংলিছ গ্ৰামাৰ চেণ্টাৰলৈ স্বাগতম জনাইছো। আজিলৈ আহিছো নেলসন মেণ্ডেলা পাৰ্ট 3 লং অফ টু ফ্ৰীডম এইটো চেপ্টাৰ আগত দুটা ক্লাছ পঢ়াইছিলো। দুটা ক্লাছত 10টা এমসিকিউ কোৱেশ্চন দিছো। আজিও ইম্পৰ্টেন্ট এমসিকিউ কোৱেশ্চন লৈ আহিছো, গতিকে মনোযোগেৰে শুনিবা আৰু বৰ্ড লৈ চাবা। এমসিকিউ নেলসন মেণ্ডেলাৰ আৰু বহুত আছে, এইবিলাক পাই যাবা। এনেকে ইয়াত আছে এই প্যারাগ্রাফ নাম্বার 2 ত আছে যে the ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union buildings in Pretoria. এটার মিনিং হচ্ছে যে অনুষ্ঠানটো প্রেটোরিয়া নামে এখন ঠাইত কি হয়েছিল, এই শিলবালির অট্টালিকার রঙ্গভূমিত অনুষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে মিনিং। প্যারাগ্রাফ নাম্বার 2 ফার্স্ট লাইন টু চাবা। তার উপর কোশ্চেন আগত গৈছে 10 নম্বর কোশ্চেনটো যে হোয়ার ডিড দ্য সেরিমনিজ টেক প্লেস। এইটো কোশ্চেন আগৰ পাৰ্টত দিছিলো, আগৰ ক্লাছত। এনসার আছিল কি প্রেটোরিয়া। আজি লৈ আহিছো হোয়াট ইজ এন এম্পিথিয়েটার। এম্পিথিয়েটার কি, তার মানে অর্থাৎ রঙ্গভূমি কি। এনসার হয় এন এম্পিথিয়েটার ইজ এ বিল্ডিং উইদাউট রুফ। তার মানে এম্পিথিয়েটার হইছে এটা চাল নথকা অট্টালিকা। রূপ মানে চাল। ছাত্র ছাত্রীসকল এইটো ওয়ার্ড মিনিং মনত রাখিবা যে এম্পিথিয়েটার হইছে এটা অট্টালিকা, চাল নথকা এটা অট্টালিকা। কোশ্চেন নাম্বার 12 বাই হুম ওয়াজ নেলসন মেন্ডেলা অ্যাকম্পানিড। এইবার চাবা এইটো প্যারাগ্রাফ নাম্বার 3 ত আছে অন দ্যাট লাভলি অটম ডে আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ডটার জিনানি। এইটো ওয়ার্ড আছে প্যারাগ্রাফ নাম্বার 3 যে এই অৱনতিৰ দিনত, মৰমৰ অৱনতিৰ দিনত মই মোৰ জীয়েক জিনানিৰ কাষত আছিলোঁ, লগত আছিলোঁ। নেলসন মেণ্ডেলা নিজে কৈছে, আই মানে নেলসন মেণ্ডেলা। গতিকে ইয়াত কোশ্চেন কৰা হৈছে বাই হুম ওয়াজ নেলসন মেণ্ডেলা অ্যাকম্পানিড। তো নেলসন মেণ্ডেলা কাৰ লগত আছিল? হিজ ডটাৰ জিনানি। এইটো লিখি দিবা এমসিকিউ। ইয়াত সামথিং কি থাকিব, কিন্তু তোমালোকে এই ডটাৰ এইটো লিখি দিবা। ডটাৰ সৰি ইয়াত জি হব DAUGH। সরি এটি স্পেলিং অলপ হেরফের হয়েছে, শুদ্ধ করে লিখে দিছো। DAGHT আর ডটার। এবার যদি কোশ্চেন থাকে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ মেন্ডেলাস ডটার, অ্যান্সার কি হবো? জিনানি। আকৌ বাই হুম ওয়াজ নেলসন মেন্ডেলা অ্যাকম্পানিড অন দ্যাট ডে? হিজ ডটার জিনানি। আকৌ কোশ্চেন নাম্বার 13 তাহা হু ওয়াজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। তার পিছত চোৱা যে অন দ্য পোডিয়াম মিস্টার ডি কালকার্ক ওয়াজ ফার্স্ট শন ইন এ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। অর্থাৎ মিস্টার ডি কালার্ক প্রথমে শপথ লৈছিল, কিন্তু দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসাবে। ডেপুটি মানে উপ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। এবার ইয়াত কোশ্চেন আছে হু ওয়াজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উপরাষ্ট্রপতি কোন আছিল? অ্যান্সার মিস্টার ডি কালার। আকৌ যদি কোশ্চেন আহে হোয়াট ওয়াজ মিস্টার ডি কালার, অ্যান্সার লিখিবা সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। ইয়ার পিছত আৰু কোশ্চেন দি থাকিম। নেক্সট কোশ্চেন নাম্বার 14 হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। তার মানে দক্ষিণ আফ্রিকার প্রথম উপরাষ্ট্রপতি কোন আছিল? থাবো এমবেকি। কোশ্চেন নাম্বার 15 হাউ মেনি ইয়ার্স ইন এ ডেকেড। ডেকেড মানে হচ্ছে দশক, মানে এক দশকত কিমান বছর? 10 ইয়ার্স। যদি কোশ্চেন থাকে যে হাউ মেনি ইয়ার্স ইন এ ডেকেড, ছাত্র ছাত্রীসকল ইয়াত অপশন থাকিব এ নাম্বার 5 ইয়ার্স, বি নাম্বার 10 ইয়ার্স, সি নাম্বার 15 ইয়ার্স, ডি নাম্বার 20 ইয়ার্স। তোমালোকে কি 10 ইয়ার্স লিখি দিবা। আকৌ 16 নাম্বার কোশ্চেন হাউ মেনি ডেকেডস ইন এ সেঞ্চুরি। তার মানে সেঞ্চুরি মানে হচ্ছে শতিকা। এক শতিকাত কিমান ডেকেড মানে কিমান দশক? 10 ডেকেড। 10 ডেকেড 10 দশকত 1 সেঞ্চুরি।
আকৌ আহিবা কোশ্চেন নাম্বাৰ 17 হাউ মেনি ইয়াৰ্ছ ইন এ সেঞ্চুৰী তাৰমানে এক শতিকাত কিমান বছৰ এনসার হ'ব কি 100 ইয়াৰ্ছ তেনেহলে এই 1 century means 100 years and 10 decades means 1 century and 10 years means 1 decade এবাৰ আকৌ যিখিনি আমি ক্লাস কৰিছো ৰিভাইজ কৰি দিছো যে প্যাৰাগ্ৰাফ নাম্বাৰ 1 ত আছে যে 10th May dawned bright and clear 10 মেৰ দিনটো উজ্জ্বল আৰু পৰিষ্কাৰ আছিল তাৰ পাছত চাবা for the few days I had been pleasantly visited by dignitaries and world leaders paragraph number 1 not second line of saba for the past few days তাহলে যোৱা কিছুদিন ধৰি I had been pleasantly visited by I মানে নেলসন মেন্ডেলা নিজে কৈছে যে মোক যোৱা কিছুদিন ধৰি মৰমেৰে আগৰি ধৰা হৈছিল by dignitaries মানে উচ্চপদস্থ লোকসকল and world leaders আৰু বিশ্বৰ নেতাসকলৰ দ্বাৰা who were coming to pay their respects before the inauguration তাৰমানে উদ্বোধনীৰ আগত এই হিহতে এই কিয় আহিছিল মানে কোনে কোনে আহিছিল why were the dignitaries and world leaders coming before the inauguration তেতে आंसर হ'ব কি to pay their respects before the inauguration আকৌ যদি কোশ্চেন আহে who were coming to pay their respects before the inauguration তেতে লিখিবা কি dignitaries and world leaders আকৌ আহিবা paragraph number 2 তাহা the ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Indian buildings in Pretoria ceremony মানে অনুষ্ঠান the ceremonies অনুষ্ঠান to took place take মানে লোৱা তাৰে পৰা took আহিছে লৈছিল place মানে ঠাই কিন্তু এই দুটা হৈছে গ্ৰুপ verbs took place মানে লৈছে অনুষ্ঠিত হৈছিল অনুষ্ঠানটো অনুষ্ঠিত হৈছিল in the lovely sandstone মানে বালিশিলৰ এটা মৰমৰ এটা বিল্ডিং আছিল amphitheater ৰংগভূমি formed by the union buildings সেই বিল্ডিংটোৰ নাম আছিল ইউনিয়ন অট্টালিকা আৰু ইন পেৰিটোৰিয়া নামে সেইখন ঠাইত হৈছিল তে এবাৰ যদি কোশ্চেন কৰা যায় যে where did the ceremonies take place অনুষ্ঠানটো কত অনুষ্ঠিত হৈছিল आंसर কি হ'ব পেৰিটোৰিয়া আগৰ ক্লাছত দি গৈছো আকৌ যদি আহা যায় যে amphitheater মানে ৰংগভূমি What is an amphitheater? এটা রঙ্গভূমি কি amphitheater কি आंसर দিবা যে an amphitheater is a building without roof মানে চাল না থাকা এটা বিল্ডিং অফ amphitheater কয় তার পাছত চাবা যে for decades this had been the seat of white supremacy মানে white supremacy মানে কি supremacy মানে হচ্ছে আধিপত্য বা প্রভুত্ব যে for the decades মানে দশক ধৰি মানে কি 10 বছৰত 10 years means 1 decade দহক ধৰি this had been the seat a seat মানে হচ্ছে আসন এই আসনখন আছিল the white supremacy মানে বগা মানুহসকলৰ আধিপত্য আছিল কোন আসনত দক্ষিণ আফ্ৰিকাৰ যেটো সৰকাৰৰ আসন যেটো ৰাষ্ট্ৰপতিৰ আসন তাত বগাসকলৰ আধিপত্য আছিল now it was the seat of rainbow gathering different colors and nations for the installation of the South African first democratic non-racial government তার মানে হইছে কি এতিয়া হেই দক্ষিণ আফ্ৰিকাত নেলসন মেন্ডেলাই কোৱা মতে এই আসনখন এতিয়া এই ঠাইখন বিভিন্ন বৰ্ণৰ বিভিন্ন জাতিৰ আন্তৰ্জাতিক নেতাসকলৰ দ্বাৰা আনুষ্ঠানিকভাৱে প্ৰথম গণতান্ত্ৰিক অজাতিগত সরকার এইখানে হৈছিল ঠিক আছে প্যারাগ্রাফ নাম্বার 3 প্যারাগ্রাফত আহিবা ওয়ান দ্যাট লাভলি অটম ডে হেই অবনতিৰ দিনা কিহৰ অবনতিৰ দিনা বগা মানুহৰ শাসনৰ অবনতিৰ দিনা the autumn day of the hard-skinned people in South Africa I was accompanied by my daughter Jinani I মানে নেলসন মেন্ডেলা বুজাইছে নেলসন মেন্ডেলা নিজে কৈছে I was accompanied মই লগত আছিলো by my daughter জিনানিৰ লগত আছিলো on the podium মানে মঞ্চ তাৰ মানে স্টেজ বুলি তো আমি চিনি পাও যে on the podium Mr. D. Klerk was first sworn in as second deputy president of South Africa
সেই মঞ্চত সিদিনা মিস্টাৰ ডি ক্লাৰ্ক প্ৰথমে দ্বিতীয় উপৰাষ্ট্ৰপতি হিচাপে শপত লৈছিল। এবাৰ প্ৰশ্ন যে মিস্টাৰ ডি ক্লাৰ্ক কিন্তু সেকেন্ড ডেপুটেশন, বাট হি ওয়াজ শর্ন এট ফার্স্ট ইন দ্য ফার্স্ট টাইম। সেইকাৰণে ইয়াত দিয়া আছে যে তোমালোকে হাৱাতুলি নাখাও, যদি কোশ্চেন আহে হু ওয়াজ ফার্স্ট টার্ন ইন এ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, অ্যান্সার মিস্টার ডি ক্লার্ক। Who was the second deputy president of South Africa? Answer Mr. D. Clark. Aka Hart was Mr. D. Clark. Answer second deputy president of South Africa. Then Thabo Mbeki was sworn in as first deputy president of South Africa. তারপাছত কি Thabo Mbeki দক্ষিণ আফ্ৰিকাৰ প্ৰথম উপৰাষ্ট্ৰপতি হিচাপে শপত লৈছিল। তাৰপাছত আহিছে When it was my turn, কিতাপত চাবা ছাত্ৰ ছাত্ৰীসকল যে যেতিয়া মোৰ পাল পৰিছিল, পাল পৰা মানে কি মোৰ ভাগে পৰিছিল, I pledge to obey and uphold the constitution, to devote myself to the well-being and the republic and its people. নেলসন মেন্ডেলাই কোৱা মতে প্লিষ্ট মানে প্ৰতিশ্ৰুতি দিছিল, নেলসন মেন্ডেলাই প্ৰতিশ্ৰুতি দিছিল যে মই এই দক্ষিণ আফ্ৰিকাৰ সংবিধান, গণতন্ত্ৰক আৰু গণতন্ত্ৰৰ সুখ আৰু ইয়াৰ জনসাধাৰণক মানি চলিবলৈ সমৰ্থন কৰিবলৈ নিজকে উৎসাহ দিছিল। আকৌ কি কৈছে, টু দ্য এছেম্বল গেষ্ট এণ্ড দ্য ৱাচিং দ্য ৱৰ্ল্ড আই ছেড, নেলসন মেন্ডেলাই নিজে কৈছে যে ইয়াত আমন্ত্ৰিত অতিথিসকল আৰু বিশ্ববাসীক লক্ষ্য কৰি মই কৈছিলোঁ। তাৰ পিছৰ পেৰাগ্ৰাফ চাবা, অল অফ প্ৰেজেন্স হিয়াৰ, অল অফ আছ প্ৰেজেন্স হিয়াৰ, আমাৰ ইয়াত উপস্থিতিৰ সকলে কনফাৰ গ্লাৰি এণ্ড হপ টু নিউবৰ্ণ লিবাৰ্টি। তাৰমানে ইয়াত যিমান মানুহ উপস্থিত আছে দক্ষিণ আফ্ৰিকাত সিদিনা যিদিনাখন নেলসন মেন্ডেলাই নতুন ৰাষ্ট্ৰপতি হিচাপে শপত লৈছিল, অৰ্থাৎ 10 মে 1994 সেই দিনটোত, তেতিয়া নেলসন মেন্ডেলাই কৈছে যে হপ টু নিউবৰ্ণ, নিউবৰ্ণ মানে নৱজন্ম, টু লিবাৰ্টি মানে স্বাধীনতা, নতুন নৱজন্মৰ স্বাধীনতা ৰক্ষা কৰা। কি কৈছে যে অল অফ আছ প্ৰেজেন্স হিয়াৰ কনফাৰ গ্লাৰি এণ্ড হপ টু নিউবৰ্ণ লিবাৰ্টি, যে ইয়াৰ উপস্থিত আমাৰ সকলোকে যশস্যা দিয়া মানুহ হিচাপে আৰু নতুন জন্মৰ স্বাধীনতা ৰক্ষা কৰা। আউট অফ দ্য এক্সপিৰিয়েঞ্চ এন এক্সট্ৰাঅৰ্ডিনাৰী হিউম্যান ডিসেস্টার দ্যাট লাস্টেড টু লং। তাৰমানে এই দক্ষিণ আফ্ৰিকাত বহুদিন এটা অসাধাৰণ মানৱীয় দুৰ্যোগ টিকি আছিল। লাষ্টেড মানে টিকি থকা, টিকি আছিল। এন এক্সট্ৰাঅৰ্ডিনাৰী অসাধাৰণ হিউম্যান মানৱীয় ডিসেস্টার দুৰ্যোগ, যিটো মানুহৰ দ্বাৰা মানুহক অত্যাচাৰ কৰা হয়, হিউম্যান ডিসেস্টার বুলি কোৱা হয়। সেইকাৰণে নেলসন মেন্ডেলাই কৈছে দক্ষিণ আফ্ৰিকাত বহুদিন ধৰি এটা অসাধাৰণ মানৱীয় দুৰ্যোগ চলি আছিল বা টিকি আছিল। মাষ্ট বি বৰ্ণ এ ছ'চাইটি, এনেকা এটা সমাজৰ জন্ম হ'বই, that all humanity will be proud, য'ত নেকি সকলো মানুহৰ গৌৰৱ থাকিব মানুহ হিচাপে। ঠিক আছে, আজি যিখিনি তোমালোকক বুজাইছোঁ, আমি ইয়াৰ পিছৰ ক্লাছত নেলসন মেন্ডেলা লং আপ টু ফ্ৰীডম চেপ্টাৰটো ইয়াতকৈ আৰু ভালকৈ বুজোৱাৰ চেষ্টা কৰিম। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে মোৰ চেনেলটো তোমালোকে ছাবস্ক্ৰাইব কৰিবা, লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা আৰু I hope to meet with you on next day again at night. Thank you, my dear students.